রংপুরে প্রকৃতি পরিবেশের উন্নয়নে মৃতপ্রায় খাল বিল নদী পুনঃখনন করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এছাড়া ফসলি জমিতে সেচ সম্প্রসারণেও কাজ চলছে। ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ, EIR প্রকল্পের মাধ্যমে হারিয়ে যাওয়া সব প্রাকৃতিক জলাধার পুনঃখননের দাবি সুবিধাভোগী ও সচেতন নাগরিকদের। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। তীব্র গরমে নদ নদী ও খালবিলের পানি শুকিয়ে কমছে ভূগর্ভস্থ পানির স্তর। এতে প্রাকৃতিক দুর্যোগ বাড়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। এমন পরিস্থিতিতে ভূ-উপরিস্থ পানি ধরে রাখা সহ পরিবেশ বিপর্যয় রোধে রংপুর বিভাগের ৩৫টি উপজেলায় নদী খালবিল পুনঃখনন ও বৃক্ষরোপণ করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। খাল পুনঃখনন করেছে ১৭০ কিলোমিটার, ১.৫ কিলোমিটার করে প্রতিটাতে ২৩২ কিলোমিটার বাড়ির পাইপলাইন বা ভূগর্ভস্থ সেচ নালা নির্মাণ করেছি। ১,৯৮,০০০ ফলজ বনজ ঔষধি চারা রোপণ করেছি। রংপুর RDRS বেগম রোকেয়া মিলনায়তনে অবহিতকরণ সভায় প্রকল্পের নানা কার্যক্রম তুলে ধরেন কর্মকর্তারা। শুধু কি পানি বিলের মধ্যে থাকবে, খালে থাকবে, এটা মানুষ সাপ্লিমেন্টারি ইরিগেশন করে, মানুষের পানি ইরিগেশন করছে, পাশাপাশি এটা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করতেছে। এটা বড় সম্পদ একটা। এই খালের পরে বৃক্ষরোপণ হচ্ছে, খালেতে মাছ চাষ হচ্ছে, কতভাবে মানুষের ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস বেড়ে যাচ্ছে। যেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই সৈনিকের মতো কাজ করতে পারি। তার নেতৃত্বে এই বাংলাদেশটা যাতে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নের দাবি স্থানীয়দের। আমরা একটি সবুজ বেষ্টনী গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের উত্তরাঞ্চলের যে গরমের সময় অতি গরম, ঠান্ডার সময় অতি ঠান্ডা, সেটি থেকে আমরা মুক্তি হব। আরও 11টি ইউনিয়ন রয়েছে। এই সব জায়গায় অনেক নদী রয়েছে, মরা নদীর মতো পড়ে আছে। এই নদীগুলো যদি খনন করা হয় তাহলে আমরা কৃষি নির্ভরশীল হতে পারব। প্রকৃতি পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগের পাশাপাশি এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের দাবি সুবিধাভোগীদের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।